পারলো এটা হচ্ছে ওই এলাকা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কথা। তারা তখন বলাবলি করতে লাগলো, ইতিমধ্যে তারা জানতে পারলো এখানে এমন একজন লোক থাকে যাকে সকলে নবী বলে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আনতা মুহাম্মদ ওয়া আহমদ, আপনি কি মুহাম্মদ এবং আহমদ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন, না আনা মুহাম্মদ ওয়া আহমদ, আমি তো মুহাম্মদ এবং আহমদ। বলল, আপনি যদি শেষ জামানার নবী হয়ে থাকেন তাহলে আমাদের একটি প্রশ্নের উত্তর দেন। এখানে দুইটা রিওয়ায়াত আছে। এক হচ্ছে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, আর দুই হচ্ছে সকল নবীগণের নিকট কোন বাণী পৌঁছাইছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দেন এবং সমস্ত জ্ঞানীগণ সাক্ষ্য দেন, ফেরেশতাগণ সাক্ষ্য দেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর তিনি হচ্ছেন পরাক্রমশালী ও পরাক্রমময়। একটু গভীরভাবে লক্ষ্য করে দেখুন ভাইরা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এক, একথা সাক্ষ্য দেওয়ার জন্য একজন দুইজন নবী আসেন নাই, 1 লক্ষের উপর নবী রাসূল এসেছেন। তাদের প্রত্যেকের মূল দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষ্যটা কি একজন নবী দিয়েছেন নাকি লাখের উপর? একসঙ্গে এসেছিলেন নাকি আলাদা আলাদা এসেছিলেন? এক দেশে এসেছিলেন নাকি আলাদা আলাদা দেশে? এই দাওয়াত দেওয়ার জন্য, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য কোন নবীকে পাথর মারা হলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, মুসা কালিমুল্লাহকে দেশ ছাড়তে হলো, ঈসা রূহুল্লাহকে ছুরিবিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করা হলো, কোন নবীকে করাত দিয়ে টুকরা করে দেওয়া হলো। এত নির্যাতন নিপীড়ন সহ্য করার পরও একজন দুজন নবী আসেন নাই, 1 লক্ষের উপর নবী রাসূল এসেছেন এবং সকলে এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দেওয়ার জন্য, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য, এই একত্রের দাওয়াত দেওয়ার জন্য সবার পরে আসলেন আজ থেকে 1500 বছর আগে আখেরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1টি বছর 2টি বছর নয়, মক্কায় 13টি বছর, মদিনা মুনাওয়ারায় 10টি বছর, মোট 23টি বছর দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতকে কেন্দ্র করে, এই দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবকে 1টি নয় 2টি নয় 87টি যুদ্ধের উপর নির্দেশ করতে হয়েছে। 27টি যুদ্ধে আল্লাহর হাবিব নিজে উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়েছেন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আয়াত কেন নাযিল হয়েছে বুঝতে পারছেন? ইহুদিদের ব্যাপারে আজকে কয়েকটি কথা বলে দিই। 4000 বছর আগে আরবে এবং আরবের বাইরে যত ইহুদি ছিল তারা খুব ভালো করে জানতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, খুব অল্প সংখ্যক লোক ঈমান নিয়ে মুসলমান হতে পেরেছে, আর অধিকাংশ ছিল কাফির। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রুন লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। যদি আহলে কিতাবগণ ঈমান আনয়ন করত তাহলে সেটা তাদের জন্য কতই না কল্যাণকর হতো। তাদের থেকে কতিপয় ছিল ঈমানদার, অধিকাংশই ছিল কাফের। কিন্তু কেন ঈমান আনতে পারলো না? কেন? তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিল, কিন্তু ঈমান আনতে পারলো না কেন? জবাব আল্লাহ একই পৃষ্ঠায় দিয়ে দিয়েছেন নিচে সূরা আলে ইমরানের 20-21 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা
يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم জবাব আল্লাহ দিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ নিঃসন্দেহে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে তারা মহান আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাদের চিরাচরিত অভ্যাস ছিল তারা আল্লাহর নবীদেরকে হত্যা করত বেগৈরি হক অন্যায়ভাবে ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস আর মানুষদের মধ্য থেকে যারা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করত তাদেরকে তারা হত্যা করত আবাশশিরহুম বিআযাবিন আলীম হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশপ্ত জাতিকে আপনি নির্মম নির্যাতনের এই জাহান্নামের আযাবের সুসংবাদ দিন লক্ষ্য করে দেখুন ইহুদি জাতি সব সময় অস্ত্র ধারণ করেছে সত্যের বিপক্ষে ফিলিস্তিনের মুসলমানেরা আজকে ৭৫ বছর যাবত রক্তপাত ঘটছে ফিলিস্তিনে আজকে ৭৫ বছর যাবত রক্তপাত ঘটছে বাইতুল মুকাদ্দাসে প্রতি বছর রক্তাক্ত করে তারা অসহায় অবলা নারী মুসলিম নারীদের ইজ্জত লুণ্ঠন করে শিশুদেরকে হত্যা করে এটা হচ্ছে ইহুদিদের চিরাচরিত অভ্যাসকে তারা লালন পালন করে শুধুমাত্র ইসলামের দৃষ্টিকোণ থেকেই নয় রাজনৈতিকভাবে ফিলিস্তিন ভূখণ্ডের একমাত্র প্রোভাইডার হচ্ছে আরব বিশ্ব মুসলিমগণ গোটা ফিলিস্তিন ইসরায়েলের ১ ইঞ্চি মাটিতে ইহুদিদের কোনো মালিকানা হতে পারে না ফিলিস্তিন ইসরায়েল সম্পর্কে আমরা বলে থাকি there is no legal state in the world by name of Israel it is a terror country ইসরায়েল নামক কোনো বৈধ রাষ্ট্র হতে পারে না যেটা আছে সেটা ওদের নয় সেটা মুসলমানদের সেটা আরবদের সেটা ওদের নয় ফিলিস্তিনের মুসলমানেরা আজকে ৭৭ বছরে সবচেয়ে শক্ত চপেটাঘাত করেছে যে চপেটাঘাতের কারণে এই পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদি ইসরায়েলের অস্তিত্বে কম্পন সৃষ্টি হয়েছে দুনিয়া শুধু মুসলমানের হামাসের পক্ষে না ইসরায়েলের বিপক্ষে না এমনকি প্রত্যেক মুসলিম রাষ্ট্রের সরকারের বিপক্ষে এমনকি চায়না রাশিয়া ভেনেজুয়েলা উত্তর কোরিয়া এ সকল অমুসলিম কান্ট্রিগুলো ইহুদিদের নির্মম নির্যাতনের বিরোধিতা করছে এবং স্বাধীন ফিলিস্তিনে দাঁড়িয়ে কিন্তু মুসলমান আমার বুকে রক্তক্ষরণ হয় যখন আমার দেশে কিছু নামধারী লোক এই ইসরায়েলের দালালি করে ফিলিস্তিনের বিরোধিতা করে এরা কারা এরা দুই দল আমরা বলি এরা দুটি দল এক নামাজহাবি কিছু লোক দুই হচ্ছে সাতপন্থী কিছু লোক তারা বলেছে যত ইসরায়েল রক্তপাত ঘটছে তার জন্য হামাস দায়ী যত ইসরায়েলি রক্তপাত ঘটছে তার জন্য হামাস দায়ী হামাস কেন ইসরায়েলে রক্তপাত ঘটালো এটা তাদের নিকট আমি তাদেরকে বলতে চাই সুস্পষ্ট ভাষায় মিয়া ইহুদিদের পয়সা খেয়ে মাথার বুদ্ধি জ্ঞান সব লোক পেয়েছে ১৯৪৮ সালের আগে বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না রাষ্ট্র ছিল একটাই ফিলিস্তিন ১৯১৭ সালের পরে আমেরিকা ব্রিটেন ও ইউরোপের সম্মিলিত চক্রান্তে ইউরোপ থেকে ইহুদিদেরকে আনা হলো ফিলিস্তিনে জায়গা দেওয়ার জন্য তো দেশ তো ছিল আরবি মুসলমানদের ফিলিস্তিনিদের তাদের যে দখল করবে ইহুদিরা তারা তো প্রতিবাদ করবেই ইসলামের দৃষ্টিকোণ থেকে হামাস যে যুদ্ধ করে যাচ্ছে সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ অমুসলিমদের দৃষ্টিকোণ থেকে হামাস যে যুদ্ধ করে যাচ্ছে সেটা মুক্তিযুদ্ধ তবে কি তোমরা এটাও বলতে চাও ১৯৭১ সালে বাংলার বীর মুজাহিদরা হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে অপরাধ করেছে মুক্তিযুদ্ধকে তোমরা অবৈধ মনে করো আসলে তোমরা নামাজ হবে সাতপন্থী হচ্ছ মানবতার শত্রু জাতির শত্রু ধর্মের শত্রু ইসলামের শত্রু তোমরা সাতপন্থী এদের সাথে উলামায়ে কেরামের কোনো প্রকারই সংযোগ নেই তবে এদের সঙ্গে কাদের সংযোগ